একটি অন্যায় জীবন ধ্বংস করতে পারে, একটি জুলুম আখিরাত ধ্বংস করে দিতে পারে। জুলুমের বিচার দুনিয়াতে না হলেও আখিরাতে প্রত্যেকটি অশ্রু রক্ত হয়ে ঝরবে। জুলুম এত ভয়ঙ্কর অপরাধ যা আল্লাহ কখনোই মাফ করবেন না, যতক্ষণ না অত্যাচারী ব্যক্তি নিজে ক্ষমা করবেন। আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত সেদিন আপনার কোনো কাজেই আসবে না যদি কারো হক নষ্ট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারীর বিচার হওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে তাকে একটি পাও সামনে বাড়তে দিবেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। জুলুমের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নিজ হাতে নেবেন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন জুলুমকারীর কোনো বন্ধু থাকবে না, সেই দিন কোনো সুপারিশকারী থাকবে না। অন্য একটি হাদিসে এসেছে, জুলুমের পরিণতি কিয়ামতের দিন অন্ধকারের অন্ধকার। হাদিসে আরো এসেছে, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুমের দোয়ায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। মজলুমের ক্ষত মানুষ ভুলে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলেন না। আজই অন্যায় থেকে ফিরে আসুন, হক আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জুলুম রেকর্ড করছেন, সময় মতো সব হিসাব হবে। প্রস্তুত আছেন তো? আল্লাহর আদালতে কোনো জালিমই সেই দিন রেহাই পাবে না। শেয়ার করুন, সবাইকে সতর্ক করুন।